ভালোবেসে বিয়ে করেছিলাম। সালটা ছিল ২০২৪ ১৪ই এপ্রিল। ভালোবাসার মানুষটাকে খুব ভালোবেসে তার সাথে পালিয়ে গিয়ে খুব সুখের একটা সংসার বেঁধেছিলাম। এতটাই সুখী ছিলাম যে নিজের বাবা-মাকেও ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, জানেন তো খুব সুখের একটা সংসার ছিল আমার। কিন্তু আজ আমি ডিভোর্সি। এর কারণ আমার বাবার যদি টাকা-পয়সা না থাকতো, সে যদি অনেক গরিব থাকতো, তাহলে হয়তো আমার ভালোবাসার মানুষটা করুণা করে হলেও আমাকে তার সংসারে রেখে দিত। মানুষটা আমাকে খুব ভালোবাসতো। সকালে আমি খাবার না বানালে কিচ্ছু বলত না। আমি ঘুমিয়ে থাকলে আমাকে কক্ষনো ডিস্টার্ব করত না। টাকা-পয়সা একটু কম ছিল, কিন্তু আমাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না। আস্তে, আস্তে এই মানুষটা কেমন যেন হয়ে গেল। আমাকে প্রেশার দিচ্ছিল বাবার থেকে টাকা এনে দিতে। বাবার জমি বিক্রি করে তাকে টাকা এনে দিতে। কিন্তু আমি কক্ষনো রাজি হইনি। কারণ আমি বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছি। কোন মুখে বাবার কাছে গিয়ে এসব কথা বলব? প্রতিনিয়ত সে আমাকে প্রেশার দিয়ে যাচ্ছিল। এমনকি আস্তে, আস্তে সে আমার গায়ে হাত তুলতে শুরু করলো। প্রতিনিয়ত সে আমাকে মারত। তার ভয়ে কুকুরের মতো আমি রুমের বাইরে দাঁড়িয়ে থাকতাম। তবে আমার কথা কেউ বিশ্বাস করত না। সবাই বলত, "ছেলেটা তোমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, সেই মানুষটা তোমাকে কিভাবে মারে?" কিন্তু যেদিন আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, সেদিন বাড়িওয়ালা ভাবি আমাদের কাছেই ছিল। আমাকে আমার স্বামী বলেছিল বাবার থেকে টাকা এনে দিতে। কিন্তু আমি রাজি হইনি। তাই সে রাগে তার হাতে থাকা ফোনটা দিয়েই আমার মাথার উপরে বাড়ি দেয়। সেদিন আমি কান্না না করলেও বাড়িওয়ালা ভাবি আমাকে দেখে কান্না করেছিলেন। সেদিন আমার মাথা থেকে রক্ত শরীর বেয়ে মেঝেতে পড়েছিল। সারারাত একটুও ঘুমাতে পারিনি। ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। কিন্তু আমার স্বামী আমার দিকে একবার ফিরেও তাকায়নি। সেদিন রাতে সে আমাকে বাসায় রেখে কোথায় একটা বের হয়ে গেছে। তো যাই হোক, খুব শখের একটা সংসার ছিল আমার। শখের স্বামী, ভালোবাসার সংসার। সে আমাকে রেখে কিশোরগঞ্জ চলে যায়। কিশোরগঞ্জ একটা কলেজে সে জব করত, কম্পিউটার অপারেটর। এক পর্যায়ে আমার স্বামী আমাকে জানায় যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এত সব ঘটনা আমি আমার বাবা-মাকে জানাইনি। কিন্তু বাড়িওয়ালা ভাবি আমার বাবা-মাকে সব জানিয়ে দেয়। এরপর আমার বাবা-মা এসে আমাকে কিশোরগঞ্জ নিয়ে যায় আমার স্বামীর কাছে। আমার বাবা-মাকে আমার স্বামী কথা দেয় যে সে আমার সাথে আবার সুন্দর করে সংসার করবে। আমার গায়ে আর কক্ষনো হাত তুলবে না। সেখানে যাওয়ার পর সে কক্ষনো আমাকে বাইরে নিয়ে যেত না। আমি সারাদিন শুয়ে বসে থাকতাম, ঘুমাতাম। কিন্তু এভাবে তো সময় কাটে না। আমার হাতে একটা ফোনও ছিল না। এভাবে চলতে, চলতে এক পর্যায়ে আমি তাকে বলি যে, "চলো আমরা একটা বেবি নেই। বেবি নিলে আমার এরকম একাকিত্ব অনুভব হবে না।" কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলছে যে যদি আমার পেটে বেবি আসে আমি জানি বেবিটাকে অ্যাবর্শন করি। একদিন রাতে আমি তাকে দুষ্টামি করে বলেছিলাম, "জানো আমাদের তো বাবু হবে।" এই কথা শুনে সে সাথে, সাথে তার বোনকে কল দেয়। বলে যে রিমার বেবি হবে। এখন কি করা যায়? তখন তার বোন বলল, "বেবি হবে মানে? কিভাবে বেবি হবে? কিভাবে বেবি হয়?" তাদের এই কথা শুনে আমার খুব খারাপ লাগছিল। আমি খুব কান্না করলাম। সবাই আমাকে খুব অবহেলা করত। ১ম এখানে এসে ভালোই ছিলাম। তারপর শুরু হয় আবার আমার উপরে অমানবিক অত্যাচার। কথায়, কথায় সে আমাকে মারত। তার একটাই কথা ছিল, আমি যেন আমার বাবার বাড়িতে গিয়ে আমার বাবার সম্পত্তি যতটুকু পাই, সবটুকু বিক্রি করে তাকে এনে টাকা দিই। কিন্তু তার এই কথাতে আমি কক্ষনো রাজি হইনি। আমি বলেছি, "তুমি আমাকে মেরে কেটে ফেললেও আমি কক্ষনো এই কাজ করতে পারব না।" এরপর সে আমাকে ভয় দেখায় যে সে সত্যি, সত্যি আমাকে মেরে ফেলবে। তো এরপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে আমার বাবা-মাকে সব কথা খুলে বলি যে সে আমাকে মেরে ফেলতে চায়। তখন আমার বাবা বলেছিল যে তার নামে থানায় একটা জিডি করতে। মানে এক কথায় তার নামে কেস করার কথা বলে। কিন্তু আমি কিভাবে তার নামে কেস করব? একসময় মানুষটার সাথে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। এখন এই মানুষটাকে কিভাবে আমি বিপদে ফেলি? তো সে আমাকে জানিয়ে দেয় যে সে কিছুতেই আমার সাথে আর সংসার করতে পারবে না। অনেক চেষ্টা করেছিলাম আমাদের সংসারটা বাঁচিয়ে রাখতে। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। আমাদের ডিভোর্স হয়ে গেল। আমাদের ডিভোর্সের ঠিক ১ মাস পর সে আবার বিয়ে করল। তার সেই বউ তাদের বিয়ের ঠিক ৭ দিন পর তাকে ছেড়ে চলে গেল। তারপর সে আবার বিয়ে করল। মানে আমাদের ডিভোর্সের পর সে পরপর ২ টা বিয়ে করেছে। সে তার ৩ নাম্বার বউকে নিয়ে বেশ ভালোই আছে। তবে সে আমাকে বলেছিল, আমি যদি তাকে ২০,০০,০০০ টাকা দিই, সে তাহলে আবার আমার সাথে সংসার করবে। আমি মনে করি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আর তাছাড়া ২০,০০,০০০ টাকা আমি কোথায়ই বা পাবো? আর একটা মেয়ে কখনোই নিজে থেকে তার সংসার ভাঙতেও চায় না। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। তবে একটা কথা কি জানেন? মানুষ বদলে যায়। ক্ষণে অক্ষণে মানুষ বদলে যায়। ভালোবাসা বদলে যায়। ভালোবাসার মানুষ বদলে যায়। ধন্যবাদ।